আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনার সাথে শেয়ার করব দই লাচ্ছি রেসিপি। আজকে আপনাদের সাথে দু ধরনের লাচ্ছি রেসিপি শেয়ার করব। সবচাইতে পারফেক্ট লাচ্ছি রেসিপি হবে এটা, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো লাচ্ছি তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে মিষ্টি দই। আগে থেকে জাল করে রাখা ঘন দুধ নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ। 2 কাপ দুধ জাল করে আমি 1 কাপ করে নিয়েছি। কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। প্রত্যেকটি উপকরণ এখন আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে অন্যভাবেও এটাকে ব্লেন্ড করে নিতে পারেন। আর আপনারা যদি চান এখানে 1/2 কাপ দুধের পরিবর্তে 1 কাপ দুধও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রেও লাচ্ছিটা খেতে খারাপ লাগবে না। ব্লেন্ড করা হয়ে গেলে এখানে আমি এড করে দিব 1 চিমটি পরিমাণ এলাচি গুঁড়া। আমার এই দইটা ফ্রিজে রাখা ছিল, তার জন্য দইটা ঠান্ডায় আছে আর দুধটাকেও জাল করে ফ্রিজে রেখেছিলাম। সেজন্য দুটো উপকরণই ঠান্ডা ছিল বলে এখানে বরফ কুচি এড করতে হয়নি। আপনাদের যদি দইটা নরমাল তাপমাত্রার হয়ে থাকে তাহলে অবশ্যই 1/3 কাপ পরিমাণ বরফ কুচি এড করে দিবেন আর দুধটাকে অবশ্যই ঠান্ডা করে লাচ্ছিটা তৈরি করবেন। কনডেন্সড মিল্ক দেওয়ার কারণে এখানে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে লাচ্ছি তৈরি করলে লাচ্ছিটা খেতে অনেক বেশি মজার হয় আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। কথা দিচ্ছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দিবেন। অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন কিছু বাদাম কুচি দিয়ে আমি লাচ্ছিটাকে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এখন আমি আপনাদের সাথে আরেকটি লাচ্ছি রেসিপি শেয়ার করব। আপনাদের কাছে যেটা সহজ মনে হবে আপনারা সেভাবে বাসায় তৈরি করে নেবেন। আরেকটি মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে মিষ্টি দই। এরপর এখানে অ্যাড করে দিব আগে থেকে জাল করে রাখা ঘন দুধ 1/2 কাপ পরিমাণ। এরপর এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আইসিং সুগার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে রেগুলার চিনিটাও ব্যবহার করতে পারেন আর মিষ্টির পরিমাণটা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। সবগুলো উপকরণ আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়াটা ব্যবহার করতে পারেন, এটা জাস্ট ফ্লেভারের জন্য। আর আপনাদের কাছে ভালো না লাগলে এটা স্কিপ করে দিবেন। এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা দই লাচ্ছি খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা বাইরে থেকে লাচ্ছি কিনে না এনে এভাবে বাসায় লাচ্ছি তৈরি করে খেতে পারেন। এখন আমি লাচ্ছিটা পরিবেশন করার জন্য ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখা কিশমিশ দিয়ে সাজিয়ে দিব। তো ফাইনালি রেডি হয়ে গেল আমাদের এই দই লাচ্ছি। রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তো নেক্সট আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।